মানুষ যেরকম ভুল করে ভুল শুধরেও নেয়। শুধরে নেব আমি, সেটা নিয়ে এত কিছু বলার কোনো কারণ ঘটেনি। যাও পূজা, খাবার নিয়ে এসো আমার জন্য। ছোট সাহেব, আপনার সব জামায় তো ময়লা লেগে গেছে। ওই তখন জামাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল না, সেই জন্যই হয়তো ময়লা লেগে গেছে। আপনি আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি কেচে আপনার জামা কাপড়গুলো নিয়ে আসছি। না 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 কুসুম কুসুম, দেখো এখন ধুয়ে কাপড় জামা শুকিয়ে পড়তে পড়তে অনেকটা সময় লেগে যাবে, এত সময় আমার হাতে নেই। তাহলে এখন আপনি কি পরে যাবেন? আসবো? ও মা, এসো ঠাম্মি। হ্যাঁ আসুন। আচ্ছা, তুমি জিজ্ঞাসা করে ঢুকছো কেন? এটা তো তোমারই বাড়ি। এখন থেকে তোমাদের। বাড়িটা তো ছোট আর দেওয়ালগুলো খুব পাতলা পাতলা, এই ঘরের কথা ও ঘরে শোনা যায়। এই যে এগুলো নিয়ে এলাম, এগুলো সব আমার ছেলের, তোমার মতোই গরম হয়ে যাবে। এরপরে তুমি চাকরির জায়গায় যাও, দেখবে ভালো হবে। না বলো না, তাহলে কিন্তু এই ঠাম্মা খুব কষ্ট পাবে। তোমাকে অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, নে ধর, তৈরি হয়ে নাও। ঠাম্মা, আপনি আপনি এত করে আমাদের জন্য সাহায্য করে যাচ্ছেন, আশা করি আমি চাকরিটা পেলে আপনার জন্য আমিও কিছু করতে পারবো। সেসব পরে ভাববে খুন, এখন তৈরি হয়ে নাও দেখি। হ্যাঁ, আমি স্নানটা সেরে রেডি হয়েই বেরোচ্ছি। ছোট স্যার, এখানে কিন্তু শাওয়ার নেই, আপনাকে বালতি আর মগ দিয়ে চান করতে হবে। তাও আজকে অর্ধেক বালতি জল আছে, সেই কাল সকালে আবার জল আসবে। সব বালতির জলটা খরচ করা যাবে না। শাওয়ার নেই, অর্ধেক বালতি জল, আমি মানে স্নান করব কি করে? একটা উপায় আছে, দাঁড়াও। অঙ্কুর, অঙ্কুর, আসছি। এই হ্যাঁ ঠাকুমা, বলো কি হয়েছে? ঠাকুমা, এরা কারা ঠিক চিনতে পারলাম না। ও কুসুম, আমার নাতনির মতো। আর এ হলো আয়ুষ বাবা, নাত জামাই। কত বড় বাড়ির ছেলে। বলছি ওর আবার ওই কি বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফোয়ারার মতো ওই শাওয়ারে চান করা অভ্যেস। তো ঘরে তো জল নেই, তাই বলছিলাম। আরে ঠাকুমা, কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, তোমার নাচ জামাইকে আমি শাওয়ারের নিচেই স্নান করাবো। আসুন 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 আসুন, ঠাকুমা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ঠাম্মি, হ্যাঁ, এখানে আবার শাওয়ার আছে নাকি? চল না, গিয়ে দেখবি, আয় চল। আজকে না আপনাকে একদম অন্য রকমের শাওয়ার দেখাবো, এরকম আপনি আগে কোনোদিনও দেখেননি। কিন্তু এখানে তো কোনো শাওয়ারই নেই, আমাকে এখানে নিয়ে এলে কেন? আরে এই তো আমাদের শাওয়ার, এটাই তো হলো আমাদের মজার শাওয়ার। না না, আমি এত লোকের মাঝে এভাবে স্নান করতে পারবো না, আমি ভিতরে গেলাম বরং। ও না জামাল, এখানেই তোমাকে চান করতে হবে যে। এ না, সাবান সাবান মেখে ঘষে ভালো করে চান করতে হবে, তবে না ভালো চাকরি পাবে। এ কি, উনি এইভাবে স্নান করছেন কেন? আরে হ্যাঁ, তাতে কি হয়েছে, এখানকার ছেলেরা এইভাবে স্নান করে, আপনিও করবেন। না না, আমি ছোট সাহেব, ছোট সাহেব, এছাড়া আর কোনো উপায় নেই, বাড়িতে তো জলই নেই। দেখেছো কুসুম, লোকেরা আমাকে দেখে কিরকম হাসছে। কেউ হাসছে না আপনাকে দেখে, আপনি চোখ বন্ধ করে নিন, চোখ বুঝে স্নান করুন, যান। ঠিক আছে, তুমি এই ঘড়িটা যত্ন করে রাখো, এটা আমি আর পরবো না, তোমার কাছে রাখো। আরে আরে আরে, আপনি তোয়ালে গায়ে জড়াচ্ছেন কেন? মানে তোয়ালে গায়ে জড়িয়ে কেউ কি স্নান করে? তোয়ালেটা খুলুন, তোয়ালেটা খুলুন না ঠাকুমা, আর মন খুলে স্নান করুন। চশমা পরে স্নান করবেন, চশমাটা দিন। এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করছি। নে ধর সাবানটা, ধর। কি জামা, কি সাবানটা মাখিয়ে দে। আমি না,
ওই পাশের বাড়ি থেকে মিনতিকে ডেকে আনছি তোর বরকে চান করে দেবো। নিজের বরকে ভালো করে সাবান মাখিয়ে চান করা। দে 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 দে, দে সেটা দে তো। ইন্দ্রাণীর যে শরীরের অবস্থা, ওকে কয়েকটা দিন বিশ্রাম দিতে হবে। তো এই অরোরাদের সঙ্গে ডিলটা তুই আর ঈশান মিলে দেখে নে, যদি দরকার হয় আমাকে বলিস। ঠিক আছে দাদা, তুমি শুধু একবার এই ফাইলটা দেখে নাও। দেখে নিচ্ছি। বাবা তোমাদের চা। হ্যাঁ নিচ্ছি, রাখ। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই অনুশ্রী। দেখছো একটা ইম্পর্টেন্ট কাজের কথা চলছে, এর মধ্যে কেউ চা আনে? এই সময় কফি দিতে হয়। আমার তো আবার ওই কফি টফি না খেলে এই সমস্ত ভারী ভারী ইংরেজি কথা আমি কিছু বুঝতেও পারবো না। কফি নিয়ে এসো। তোমার বোঝার কি দরকার সেটা তো আমি বুঝতে পারছি না। কাকিমণি, এটা আমাদের কাজ, আমরাই না বুঝবো। আমি ঘন্টা বুঝতে দেবো তোদের। ওই আয়ুষ তো আর ভাগ বসাতে ফিরবে না, তাই ধীরে ধীরে আমি ওর জায়গাটা নেব। দিদির জায়গাটা এখনই নেওয়া সহজ হবে না, তাই আগে আমাকে আয়ুষের চেয়ার দখল করতে হবে। এবার আমি হব কোম্পানির নতুন সিইও। দিদি, কি এ কি ইন্দ্রাণী? তো কি কি ব্যাপার, তুমি হঠাৎ এই শরীরে নিচে নেমে এলে কেন? ম্যাডাম আপনার কফি। হ্যাঁ, ওখানে রাখো। আর কফির সঙ্গে একটু কিছু খাবার নিয়ে এসো তো কুসুম। খিদে পেয়েছে বড্ড। আরে দাঁড়িয়ে রইলে কেন, নিয়ে এসো। বললাম না খিদে পেয়েছে। তুমি তো ওকে খাবার আনতে বলো না, কুসুমকে বলছো। ইন্দ্রাণী, তুমি মুখে বলছো যে তুমি আয়ুষ আর কুসুমের নাম মুখে আনতে চাও, কিন্তু তোমার মন সেটা মানছে না। তাই না চাইলেও বারবার ওদের নামটা তোমার ঠোঁটে উঠে আসছে। না, নিচ্ছি না। ভুল করে ডেকে ফেলেছি। সারাক্ষণ ওই নামে ডাকতাম, তাই ডেকে ফেলেছি। মানুষ তো ভুল তো মানুষ করে। মানুষ যেরকম ভুল করে, ভুল শোধরেও নেয়। শুধরে নেব আমি, সেটা নিয়ে এত কিছু বলার কোনো কারণ ঘটেনি। যাও পূজা, খাবার নিয়ে এসো আমার জন্য।